এই বেড়া চোখে বেড়া মারিছি রে মাসুস বেড়া। স্যার এটা শুটিং এর জায়গা না ঘুমাইয়ের জায়গা? এটা ঘুমাই সবাই কি ঘুমাইতেছে নাকি তা? এই বেড়া মেকআপ ম্যান উঠো বেড়া বেড়া তাই বেড়া তুমি সবাই বেড়া ঘুমাইতেছে। এই সবাই উল্টা করো বেড়া, সবাই উল্টা করো বেড়া। এই ক্যামেরাম্যান, এই বেড়া ক্যামেরা স্টার্ট করো বেড়া, স্ট্যান্ড ঠিক করো বেড়া। কি স্যার স্ট্যান্ড করবো? স্ট্যান্ডে তো ভাঙা। তোরা তো জানো সেই এটা যে গরিবের বাংলা সিনেমা, এনে সবকিছুরই অভাব। আমি একটা ডাইরেক্টর বাঙ্গারুঙ্গা, টাকা পয়সার অভাবে কোনো কিছু খাইতেও পারি না, শরীর মল ছোয়া গেছে। এখন রাত্রেবেলা সরি বাইন্দা নিলে কাম হয় না। তোর ম্যাডামে রাখতে মেরে বিস্তার আমরা পালাই দেবে। এইসব কথা বাদ দেও, এটা যেহেতু গরিবের বাংলা সিনেমা, আমরা তো মনে হয় শাকিব খান রান পারতাম না, ঠিক আছে? স্যার ওটা শাকিব খান না, শাকিব খান। আচ্ছা যেটা হইলো এটাই হইলো, মনে ওরা শাকিব খান তো রান পারতাম না, তাই আমরা একটা গরিব দূরে দেখে একটা নায়ক লাগলো। নায়কের কথা কইল না না। আরে আমি কি করতে আছি এতদিন, একটা গরিব ধরি শুনে একটা চান্স পাইতাছি। আমার চেহারা সুরত কি কিন্তু কম আছে, দেখছ না আমার ডিজাইন দেয়া ওরা অন্য সব একটা হলিউডের নায়ক আমি হিস চলাইতাম পারি, কিন্তু টাহার অভাবে আমি সিনেমায় যাইতে পারি না। আজকে পুরা ডিরেক্টরের কাপে এলাম, আজকে একটু শুট করছি। আর আপনার নায়ক বিচরিত আছে? হ্যাঁ, তুমি চাঁদ বদন খেলা। আমি তো নায়ক হইতাম স্যার, আমার নাম হচ্ছে নায়ক এস এস খান, মানে ডাবল এস খান। তোমার নাম এস এস খান? এস এস খানের মানেটা কি তা? এস এস খানের মানেটা আমরা জানি না। না তাহলে আমি আপনার কুল্লা কই কও। আপনি আমার এই সাইড থেকে দেখুন না, হ্যাঁ দেখছি। তোর শাকিব খানের মতো লাগে না? কিছুটা লাগে। ওখানে আমার এই সাইড থেকে দেখুন, এটা তো পুরাই দেখতাছি। শাহরুখ খানের মতো লাগে না? না। এসতে শাকিব খান, হ্যাঁ। এসতে আবার শাহরুখ খানও। হ্যাঁ আমার দুই সালের মতো কিন্তু লাগে, কিছুটা লাগে। এর লাগি তো ডবল এস খান রাখছি। এসতে শাকিব খান, এসতে শাহরুখ খান, এর লাগি ডবল এস খান আমার নাম। তুমি তোমার আর সেই ট্যালেন্টেড, তোমার তুমি আমি এতক্ষণ খুঁজছিলাম, তুমি কই আসিলা তখন মিয়া? আমি জঙ্গল আছি, একবার জঙ্গলে কি ছিল তখন? একটু হাত মারছিল। আচ্ছা ওইসব কথা বাদ দাও, এখন তুমি যে নায়ক হইতাইছো, তোমার কি কোনো পূর্ণ অভিজ্ঞতা আছে? আরে স্যার পূর্ব অভিজ্ঞতার কথা আমি আপনার কি কম আছে কেন থেকে কই। ও একবার আছেন আমি সানি লিওনের সাথে শুট করার সুযোগ পাইছিলাম, বুঝছেন? তারপর গেছি, তারপর দেখে আমার বাইরে হয়ে গেছে দম দম। ও হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, তারপর টেস্ট থেকে আমার বাদ দিয়ে দিছি। আর একটা অভিজ্ঞতার কথা কই, হ্যাঁ। একবার আছেন নিমুরা গান্ডা দিয়ে এমন একটা নাইস দিছি, নাইসটা দিয়া আপলোড করার 1 ঘন্টা পরে পুরো আইডি স্ট্রাইক হয়ে গেছে। কি কও তুমি? হ্যাঁ আমার বহুত বড় অভিজ্ঞতা আছে। নাইসটা কি একবার দেখতে চান? এই নাচটা কি তোমরা দেখবা? এটা তোমার নাচটা একটু দেখা এলাও। নিমুড়া 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 আরে কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুড়া লাই বাস 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 বাস, বাস। স্যার কেমন হলো নাইসটা? হ্যাঁ তুমি করা নাই দিছো। ঠিক আছে স্যার, স্যার ওই তো আমাদের দরকার। হ্যাঁ এর আমরা দরকার। স্যার স্যার নায়ক না সেটা এই কেমনে কি কয় আমার অ্যাসিস্ট্যান্টে? কি কইছে? তুই বলে নায়ক না, তুই বলে হেইতা। হ্যাঁ কত বড় কথা, আমি হেতা তুই আমাকে তাই আরে স্যার ও তো দেখ কি অজ্ঞান হয়ে এই গেছে। তুই বলে কি দেখ কি এমন দিয়ে আসে বেটা, দেখ কি অজ্ঞান হয়ে গেছে বেটা। স্যার আমি স্যার অন্য কিছু জানাই, খালি ফার্স্ট গিয়ারটা দেখছি। তোর ফার্স্ট গেটে কো অজ্ঞান হয়ে গেছে। না স্যার, আমি আর ফার্স্ট গিয়ার থেকে অজ্ঞান হয়েছি না, ফার্স্ট গিয়ারের আশেপাশে কালো মেঘ থেকে অজ্ঞান হয়েছি। আরে স্যার গরিব মানুষ তো স্যার, ওখানে স্যার টাকা পয়সা নাই, 8 মাস ধরে বৃষ্টি হয় না, তার কারণে আশেপাশে অনেক কালো মেঘ জমছে। আচ্ছা অন্য ওইসব কিছু বাদ দাও, ও তুমি বাংলা সিনেমার গরম দেখে পচা গেস্ট ডায়লগ দাও। স্যার ওটা পচা কেষ্ট না, পাটা কেষ্ট। আচ্ছা ওই এটা যারা আইছে। আচ্ছা স্যার আমি একটা ডায়লগ দিই হেলা গরম। ও স্যার আমি তো স্যার বাংলা ছবি দিই না, আমি স্যার আর্ট ফিল্ম দিই। আর্ট ফিল্মের মধ্যে গরম গরম ডায়লগ না, গরম গরম অন্য কিছু। আচ্ছা তোমার ডায়লগ শুনে না আমার একটা শায়রি মনে হয়েছে, শায়রিটা শুনাই তাহলে তোমার। যতই তোমরা কাও পান জর্দা শেষে লাগবে চুল, তোর ওয়া ওয়া কস না করে। হ্যাঁ। যতই তোমরা কাও পান জর্দা শেষে লাগবে চুন, গরিবরা সেটাকে চাঁদ বলে, ধনীরা বলে সেটাকে মুন। স্যার আপনি তো ক্লিয়ার ডিরেক্টর না, আপনি দাদা কবি নজরুল ইসলামের মতো কিছুটা কবিতার মধ্যে পাণ্ডিত্য আছে। এটা আমার একটা স্পেশাল আর্টিস্ট, ঠিক আছে? আপনারা দেখলে স্যার মনে হয় আপনি কিছু হারবেন। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আপনি আমার যত তো পরীক্ষা দিতেছেন,
আপনার নাম তো আমি কোনোদিন কোনো জায়গায় শুনলাম না। তুমি আমার ছিল না, আমি কতগুলো ছবি বানাইছি জানো? গরিবের বাঙ্গা সাইকেল, গরিবের বাঙ্গা মোটর সাইকেল, গরিবের বাঙ্গা প্রাইভেট, অবশেষে গরিবের বাঙ্গা ছোলা। স্যার একটা ছবি তো আমি দেখলাম না। দেখছো না? না স্যার। অবশ্য না দেখারই কথা, কারণ ব্যক্তি ছবি ব্লগ গেছে। আরে স্যার আর তাহলে সুপার হিট ছবি বানান স্যার। আমি পুরো সুপার হিট ছবি বানাই, সব ছবি ব্লগ দা। এরা স্যার এই ছবিটা আপনি শুরু করুন। হ্যাঁ, গরিবের বাঙ্গা ছোলা, আমার তো অসুবিধা না। সমস্যা নেই। স্যার আমি পুরো গরিব বাংলা সিনেমা লাগে পুরো আমি ফিট একটা নায়ক পুরো না। পারফেক্ট একটা নায়ক তুমি। আচ্ছা শুনো, তোমরা এই কথা শুনো, আজকে অতিরিক্ত রোদের কারণে এমনি শুটিং শেষ। আচ্ছা স্যার শুটিং যেহেতু শেষ তাহলে অনেকক্ষণ শুটিং করলাম, আমার একটু পানি পুনি দেন, আমার তো আবার ঘরে বউ বাচ্চা আছে বুঝেন না। আরে তোমরা বুঝো না বিষয়টা, এটা হচ্ছে গরিবের বাংলা সিনেমা, আমি একজন গরিব গরিব ডাইরেক্টর, তোমরা করতে আমি টাকা দিব তার মানে স্যার আপনার কাছে কি টাকা নাই কোনো? না, আমি টাকা দিব কিনতে, তাহলে কি বুঝছো কোনো ফুদাই হোস্টেল না? এটা বুঝাই দূর স্যার আপনার সাথে আমি কাজই করবো না স্যার। তুই না করতেইলো। স্যার কথাটা ঠিক হয়েছে স্যার, আমরা খামারে আমার থুকটা চুইং গাছ লাগছে। স্যার আমি সাথে কাম করে আমার বই গোনাগাড়ি সব বেঁচে আছি, ওনা মাসারে বউ গেছে ভাই বাড়ি। আমরা লাগে আর কাম করতাম না। স্যার আমরা সে তার কাম করতাম না, আপনি স্যার, চলে যান। ধরেন ধরেন ওরা সবাই আমার সাইডে তো গেল গা, আমি গরিব বলে আজকে আমার পাশে কেউ দাঁড়াইলো না।